ভারতের ইতিহাসে এমন এক মুহূর্তের কথা বলবো যা এক মানুষের সাহসিকতায় গোটা দেশের গতিপথই পাল্টে দিয়েছিল। ভাবুন তো, নৌকার ভাড়া নেই বলে কেউ হাঙর ভর্তি সমুদ্রে ঝাঁপ দিচ্ছে। চলুন এই অবিশ্বাস্য গল্পটাই জানা যাক। সালটা ছিল 1892। সারা ভারত পায়ে হেঁটে ঘোরার পর স্বামী বিবেকানন্দ পৌঁছলেন একদম শেষ প্রান্তে, কন্যাকুমারীতে। তার লক্ষ্য ছিল উত্তাল সমুদ্রের মাঝখানে থাকা ওই বিশাল শিলাখণ্ডটা। ওখানেই তিনি ভারতের ভবিষ্যৎ নিয়ে ধ্যান করতে চেয়েছিলেন। কিন্তু একটা সমস্যা ছিল, সেখানে যাওয়ার জন্য যে নৌকার দরকার তার ভাড়া দেওয়ার মতো একটা পয়সাও তার কাছে ছিল না। তো তিনি যখন মাঝিদের কাছে গেলেন, তারা সোজা ভাড়া চেয়ে বসল, কিন্তু স্বামীজির দেওয়ার মতো কিছুই ছিল না। মাঝিরা সাপ জানিয়ে দিল বিনা পয়সায় নৌকায় তোলা হবে না। কিন্তু তিনি দমে যাওয়ার পাত্র ছিলেন না। এরপর তিনি যা করলেন তা দেখে সবাই একেবারে হতবাক হয়ে গেল। মাঝিদের চোখের সামনেই তিনি ঝাঁপ দিলেন সেই উত্তাল হাঙ্গর ভর্তি ভয়ঙ্কর সমুদ্রে। প্রবল স্রোতের সাথে লড়াই করে তিনি ঠিকই পৌঁছে গেলেন সেই পাথরের ওপর। আর সেখানেই শুরু হল তার সেই ঐতিহাসিক ধ্যান। এই ধ্যান চলেছিল 25শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর পর্যন্ত। একটানা 3টে বিং আর 3টে রাত। এই সময় তার কাছে না ছিল খাবার, না ছিল জল। কনকনে ঠান্ডার মধ্যে তিনি একাই ছিলেন। কিন্তু প্রশ্ন হল, এই কঠিন ধ্যানের উদ্দেশ্য কি ছিল? নিজের মুক্তি? না, একেবারেই না। তার চোখের সামনে তখন ভাসছিল ভারতের লক্ষ লক্ষ ক্ষুধার্ত, নিপীড়িত মানুষের মুখ। আর এই দৃশ্যই তাকে আধ্যাত্মিকতা আর দারিদ্র্য নিয়ে এক চরম সত্য উপলব্ধি করতে সাহায্য করে। তিনি বুঝলেন, খালি পেটে ধর্ম হয় না। আর সেই পাথরের উপর বসেই তিনি এক নতুন শপথ নিলেন, নিজের জীবনকে উৎসর্গ করবেন ভারতের গরিব দুঃখী মানুষের সেবায়। ব্যক্তিগত মুক্তির সাধনা থেকে তার লক্ষ্য বদলে গেল। এখন তার মিশন হল গোটা দেশের সেবা করা। আজ আমরা সেই ঐতিহাসিক শিলাকে বিবেকানন্দ রক মেমোরিয়াল নামে চিনি, যা স্বামীজির সেই প্রতিজ্ঞারই প্রতীক। এই ঘটনা আমাদের ভাবতে বাধ্য করে, একজন মানুষের দৃঢ় সংকল্প কি সত্যিই একটা গোটা দেশের ভাগ্য নির্ধারণ করতে পারে?